পুরনো সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে। তাই নতুন সংবিধানের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদের খসড়া নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়েই সাংবিধানিক সংকট সমাধান সম্ভব বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রভা। জুলাই সনদের খসড়া নিয়ে এনসিপির পর্যবেক্ষণ জানাতেই রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। সংবিধানের বিষয় থাকতে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, পুরনো সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে। গণপরিষদ নির্বাচনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করে সেই নির্বাচনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিরা আসবেন তারা জুলাই সনদকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়ে সেই বিষয়গুলোকে টেক্সট আকারে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে হবে বলে জানিয়ে আক্তার হোসেন বলেন, এতে কেউ কেউ বাধা দিচ্ছেন, যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। নতুন সংবিধানের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান আক্তার হোসেন। নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয় তাহলে সেই সনদ বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হবে বলেই আমাদের কাছে মনে হয়, এবং সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না। নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়েই সাংবিধানিক সংকট সমাধান সম্ভব বলেও দাবি করেন তিনি। তাই এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।